হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো এএনএম জিএনএম এ 2026-এর এক্সপেক্টেড কাট অফ নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবছর যে কাট অফ কমবে সেটা আমরা এর পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা দেখেছো তো ভালো, যারা না দেখেছো তাদের জন্য বলবো তারপর দেখে নাও। এর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ভিডিওটি দেখবে যে কে আর কেন এই বছর এএনএম জিএনএম এর কাট অফ কমবে। এবার আমরা জানবো যে এএনএম জিএনএম যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ এএনএম এর কতটা কাট অফ হতে পারে, ফিমেল, জিএনএম মেল, এই সমস্ত বিষয়গুলো জানবো। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জানবো এএনএম এর কাট অফ 2026-এর জন্য। ওপেন ক্যাটাগরির জন্য এএনএম এর জন্য কাট অফ হতে চলেছে 67 থেকে নিয়ে 68 প্লাস। মোটামুটি যারা এ র্যাঙ্কে আছো বা এর থেকে বেশি আছো তারা মোটামুটি সেফ জায়গাতে আছে, এবছর একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ওবিসি ক্যাটাগরির জন্য 65 থেকে নিয়ে 66 প্লাস এ র্যাঙ্কে যারা থাকবে বা এর নম্বর যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছে। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 55 থেকে নিয়ে 56 প্লাস তাদের জন্য, তারা এই সেফ জোনে আছে। তারপরে এসসি ক্যাটাগরির জন্য 61 থেকে নিয়ে 65 প্লাস, তারা মোটামুটি সেফ জায়গাতে আছে। এসটি ক্যাটাগরির জন্য 45 থেকে নিয়ে 46 এই নম্বর যারা মোটামুটি ক্যারি করতে পারবে তারা একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা আছে। অরফ্যান ক্যাটাগরিতে মোটামুটিভাবে 24 থেকে 25 পেলেই একটা গভর্নমেন্ট সিট তারা পেয়ে যাবে। সিডি ক্যাটাগরি এসসির মতোই হবে, 61 থেকে নিয়ে 62 প্লাস, মোটামুটি যারা এর নম্বর পাবে তারা সেফ জোনে আছে। তোমরা দেখে নাও এরকম নম্বর আসছে কিনা, যদি থাকে তাহলে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার এবার চান্স আছে। ঠিক আছে। জিএনএম মেলদের জন্য ওপেন ক্যাটাগরি সেফ স্কোর মোটামুটি 74 থেকে 75 প্লাস। ওবিসি ক্যাটাগরির জন্য 70 থেকে 71। এসসি ক্যাটাগরির জন্য 65 থেকে নিয়ে 66 প্লাস। ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 60 থেকে 61 প্লাস। এই র্যাঙ্কে যারা থাকবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। তারপরে এসটি ক্যাটাগরির জন্য 48 থেকে নিয়ে 49 এই স্কোর যারা করবে মোটামুটি সেফ জায়গাতে আছো। অরফ্যান ক্যাটাগরির জন্য 14-15 পেলেই মোটামুটি তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। সিডি ক্যাটাগরির জন্য 65 থেকে 66 প্লাস এর র্যাঙ্কের মধ্যে যারা থাকবে, এর নম্বর মধ্যে যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গায় আছে। তোমরা দেখে নাও যে এরকম তোমরা নম্বর পাচ্ছ কিনা, যদি এরকম নম্বর পাও তাহলে তোমাদের জন্য সেফ স্কোর হতে চলেছে এবছরের জন্য। এটা মেলদের জন্য বললো। এবার আমরা কথা বলবো ফিমেল ক্যাটাগরির জন্য। জিএনএম ফিমেল ক্যাটাগরির জন্য ওপেন ক্যাটাগরিতে মোটামুটি সেফ স্কোর এবছর হতে চলেছে 54 থেকে 55 প্লাস। ওবিসি ক্যাটাগরিতে 52 থেকে নিয়ে 53 প্লাস। ইডাব্লিউএস ক্যাটাগরিতে গোল্ডেন অপরচুনিটি মোটামুটি 39 থেকে নিয়ে 40 পেলেই মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এসসি ক্যাটাগরি মোটামুটি 49 থেকে নিয়ে 50 প্লাস এই নম্বর যারা পাবে তারা মোটামুটি সেফ জায়গাতে আছে। এসটি ক্যাটাগরির জন্য 36 থেকে নিয়ে 37 প্লাস। তোমরা দেখো এই নম্বর হচ্ছে কিনা, তোমাদের এরকম নম্বর হলে মোটামুটি সেফ জায়গাতে আছে। অরফ্যান ক্যাটাগরির জন্য 11 থেকে 12 পেলেই তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ পাবে। সিডি ক্যাটাগরির জন্য 49 থেকে নিয়ে 50 প্লাস এই র্যাঙ্কে যারা বা এর নম্বর যারা পাবে তারা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ঠিক আছে। এবার দেখো এর একটু আশেপাশেই হবে, ঠিক আছে, এর আশেপাশে হবে, তারা বেশি দূর যাবে না। তো তোমরা যারা এরকম স্কোর দেখতে পাচ্ছ তারা অবশ্যই ডকুমেন্টসগুলো জোগাড় করতে লাগবে, বিশেষ করে এনসিএল সার্টিফিকেটগুলো জোগাড় করে নাও বিশেষ ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, কারণ অনেক ভিডিও এসডিও অফিস দিচ্ছে না, তো সেক্ষেত্রে তোমরা এখন থেকে তৎপর হয়ে যাও, না হলে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তখন হয়তো তাড়াহুড়োতে পারবে না। ঠিক আছে। যারা গভর্নমেন্ট কলেজ পাবে না তাদের জন্য আমি কয়েকটা প্রাইভেট কলেজ নিয়ে একটা ভিডিও বানাবো, যে কোনটা সব প্রাইভেট কলেজ জিএনএম এর জন্য বা ভালো হবে সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওতে লাইক করতে ভুলবে না। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।